নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা চিংড়ি মাছ ভাপা করে দেখাবো। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি খাবার আর ভীষণ মজাদার এবং অল্প সময় লাগবে। চলুন আমরা এই চিংড়ি মাছ ভাপাটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। আর একদম কম মশলায় এই ভাপাটা করব। আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি খেতে কিন্তু সবাই পছন্দ করে, বাচ্চা বুড়ো সবাই। আর আমি একদম কম মশলায় এই রেসিপিটা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা করতে চিংড়ি মাছ তো লাগবেই। আমি গামলায় আগে থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছিলাম, তলে দেখা যাচ্ছে। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, মাথার খোসাটা রেখে দিয়েছি। আর এবার আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেব জিরে বাটা, এর সঙ্গে কিন্তু ধনে বা আদা কিছুই নেই, শুধু জিরে বাটা। এবার দেব সরিষার তেল। এবার মশলাটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে কিন্তু মাছটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব, তারপরে ভাপা বসাবো। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু মাখিয়ে নেব। এবার যে বাটিতে আমি ভাপা করব সেই বাটির ভেতরে মাছ আর মশলাটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দেব। মশলা আর মাছটা বাটির ভেতরে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি বাটির ঢাকনাটা আটকে রেখে দেবো কিছুক্ষণ। বাটির ঢাকনা আটকানোর আগে আমি কাঁচা সরিষার তেল ওপর দিয়ে দিলাম। আর দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, ঝালের জন্য এই কাঁচা লঙ্কাটা আমি দেবো। আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার আছে। সব কিছু দেওয়া আমার শেষ, এবার আমি ঢাকনাটা আটকে রেখে দেবো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখুন ভাতটাও প্রায় হয়ে এসেছে। আমি ভাতটা কিন্তু 80% রান্না করে নিয়ে জলটাকে ফেলে দেবো, জাস্ট হালকা একটু জল থাকবে, একদম লো আছে। ভাতটা ভাপে বসাবো, তার ভেতরে বাটিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা জলটা ফেলে দিয়েছি, ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছের বাটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একদম লো আছে আমি 20 মিনিট রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি 20 মিনিট রেখে দেবো। ঘড়ি দেখে একদম 20 মিনিট লো আছে রেখে দিয়েছি। লো আছে রাখার পরে আমি গ্যাসটা অফ করে আরও 10 মিনিট ওইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাপা কত দূর হয়েছে। বাটিটা খুব গরম, আস্তে উঠাতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। বাটিটাকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দেব চিংড়ি মাছের কী পরিস্থিতিতে আছে। দেখেই বুঝতে পাচ্ছেন চিংড়ি মাছটা কতটা সুন্দর রান্না হয়েছে। আমি টোটাল 30 মিনিট বাটিটাকে ভাপে বসিয়ে রেখেছিলাম। 20 মিনিট একদম লো আছে ভাতের ভেতরে রেখেছিলাম, আর 10 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢাকা ছিল ওইভাবেই, গ্যাসটাকে অফ করে দিয়ে। তাহলে বন্ধুরা চিংড়ি মাছের রেসিপি কিন্তু একদম রেডি, একদম কম মশলায় শুধু জিরে বাটা দিয়ে আপনাদের করিয়ে দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো।